হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। তোমাদের জন্য কিন্তু আমি যে বইটা নিয়ে এসেছি সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কার্তিক স্যারের এটা কিন্তু স্ট্যাটিক জিকের বই, যেটা কিনা মণ্ডল প্রকাশনীর থেকে পাবলিশ হয়েছে। কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সমস্তটাই কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো, এই বইটা অনেকেই দেখে নিয়েছো এখনো অবধি। যারা দেখোনি এই বইটার ভেতরে কি রয়েছে সমস্তটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওর সাথে থাকো। তো ভিডিওর প্রথমেই আমি বলে দিচ্ছি যে বইটার মধ্যে কি কি রয়েছে এবং কিভাবে তোমরা পাবে, ঠিক আছে? তো আমি হাতে ধরে ভিডিও করছি, তার জন্য কিন্তু তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে, আমি তোমাদেরকে সমস্তটা বলে দিচ্ছি। তো যারা যারা অনলাইন পারচেস করতে চাও এখানে ডিটেলস দেওয়া রইল। দ্বিতীয় প্রকাশ হয়েছে, এটা দ্বিতীয় এডিশনের বই। তো 440 টাকা প্রাইস করা হয়েছে। এর উপরে তোমরা মোটামুটি ধরো 30% ডিসকাউন্ট মতো পেয়ে যাবে। তোমরা যেখান থেকে খুশি পারচেস করতে পারো, আমার তরফ থেকেও পারচেস করতে পারো। তোমরা কিন্তু একটা ভালো রকম ডিসকাউন্ট কিন্তু আমার তরফ থেকেও পাবে, আর ফ্রি হোম ডেলিভারি অপশানও রয়েছে। ঠিক আছে, দেখো কি কি চ্যাপ্টার রয়েছে এখানে। সৌরজগৎ বলে যে টপিকটা, তার মধ্যে কি কি লেখা আছে দেখো। তারপরে সেকেন্ড চ্যাপ্টার কি আছে, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে কি কি আছে সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো প্রত্যেকটা যে রাজ্য আছে সেগুলো সম্বন্ধে কিন্তু দেওয়া আছে। তারপর কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর যে লেসন, মানে 3 নম্বর চ্যাপ্টারটা, সেটা কি প্রতিবেশী দেশসমূহ। সেখানে দেশসমূহের যা যা বিবরণ সেগুলো কিন্তু তোমরা এই চ্যাপ্টারটাতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে মন্ত্রিসভা, ঠিক আছে, মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা। তারপর আছে ভারতীয় হাইকোর্ট বা ভারতের হাইকোর্ট। তারপরটা আছে যেটা কিনা ভারতের ভারতের হচ্ছে কি শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদী, এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতের বন্যপ্রাণী, বন্যপ্রাণী রয়েছে, ভারতের বন্যপ্রাণী দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আর কি রয়েছে, এই চ্যাপ্টারটা কিন্তু টোটাল রয়েছে 52 পেজ অবধি। প্রত্যেকটা টপিক কিন্তু পেজ ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে ভারতের পরিবহন, পরিবহনটা দেখো, পরিবহনটা কিন্তু তোমাদের খুব ডিটেলসেই দেওয়া রয়েছে, ঠিক আছে। শক্তি সম্পদ, ভারতের শক্তি সম্পদ দেওয়া রয়েছে। নেক্সট চ্যাপ্টার আছে দেখো ভারতের জনগণনা, যেটা কিনা এখন অবধি সেন্সাস যেটা লাস্ট হয়েছে সেটা সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তারপর রয়েছে ভারতের জনজাতি, ঠিক আছে, জনজাতি। তারপরে আছে দেখো কি আছে, যে ভারতের বিশ্বের যে ঐতিহ্য মণ্ডিত যে স্থান সেগুলো। তারপর রয়েছে গবেষণাগার, জিআই ট্যাগ। তারপর রয়েছে দেখো প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে। নেক্সট আছে দেখো কি আছে, ভারতের যে মহাকাশ গবেষণা সেটা, সেই যে চন্দ্রযান 1, 2, 3 তিনটার সম্বন্ধেই দেওয়া রয়েছে, কোনোটাই কিন্তু টপিক বাদ দিলে চলবে না। তারপর রয়েছে দেখো ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, ঠিক আছে, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা। আমি প্রত্যেকটা যে টপিক আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। তোমাদের যদি মনে হয় যে বইটা তোমরা পারচেস করবে, অবশ্যই কিনে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা টপিককে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখতে থাকো কি কি টপিক আছে। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু তোমাদের জন্য বিভিন্ন বইয়ের রিভিউ এবং ক্লাসেস নিয়ে আসি, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলো, চ্যাপ্টারগুলো দেখে নিয়েছো, দেখো চ্যাপ্টারগুলো কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে। মানে এই বইটা তোমরা যদি পড়ো আর অন্য কোনো স্ট্যাটিক জিকের উপরে বই পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। যারা এখনও সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। খেলাধুলার থেকেও কিন্তু দেখো প্রত্যেকটা টপিককেই খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে বইটির মধ্যে, ঠিক আছে। যেই টপিকগুলো কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই দরকার, ঠিক আছে। যারা সূচিপত্র এটাতে ভালো বুঝতে পারবে না তারা আমাকে বলবে,
আমি টেলিগ্রামে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে? তো চ্যাপ্টারগুলো আমি আর রিপিট করছি না, কি কি রয়েছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আমি বইটাকে দেখানোর চেষ্টা করছি। তারপর দেখো এখানে কিন্তু রয়েছে এই যে পুরস্কার সম্পর্কিত যে প্রশ্ন সেটা। তারপর দেখো আন্তর্জাতিক যে সংগঠন কি আছে দেখতে পেয়েছো? এই যে আন্তর্জাতিক সংগঠন কিন্তু চলছে। তারপর দেখো বিবিধ যে রয়েছে সেই টপিকগুলোর মধ্যে কি কি আছে, উপনাম, তারপরে উদ্যান, এগুলো, ঠিক আছে? তারপর অ্যাব্রিভিয়েশন রয়েছে, এ থেকে জেড অবধি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর। তারপর দেখো প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট, ঠিক আছে? প্র্যাকটিস সেট, তার শেষে কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তো দেখো প্রথম চ্যাপ্টারটা সৌরজগৎ। তো সৌরজগৎ সম্বন্ধে কিভাবে তোমরা অ্যান্সার পাচ্ছ, মানে ওয়ান লাইনার করে করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো যে যে টপিকগুলোর থেকে কোশ্চেন এসছে সেই টপিকগুলো কিন্তু বাছাই করে করা আছে বইটার মধ্যে। তোমরা বইটা যদি হাতে পাও তাহলে তোমাদের অবশ্যই বইটা ভালো লাগবে পড়তে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটুখানি একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা চ্যাপ্টার আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, যেহেতু হাতে ধরে রেখেছি তাই তোমরা ভিডিও পজ করে করে দেখে নিতে পারো যে কি কি রয়েছে। দেখো এক্সট্রা কিন্তু একটা বক্স করে দেওয়া রয়েছে যে কোনগুলো পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? আর এক্সট্রা কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা এখান থেকে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার শুরু হলো, ঠিক আছে? এখানে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তো সেইগুলো কিন্তু এখানে কাভার করা হয়েছে, ঠিক আছে? এবার চলো চ্যাপ্টারগুলোতে মোটামুটি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, একটা চ্যাপ্টার ফুল দেখালাম, সেকেন্ডটা আমি দেখালাম তোমাদের কোথা থেকে শুরু হয়েছে সেটা। তো এইভাবে কিন্তু চার্টের মতন করে নদ নদী দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে চার্ট আকারে, ঠিক আছে? তো এবার দেখো সেট, প্র্যাকটিস সেটগুলো কীভাবে আছে, যে কোনো একটা সেট আমি র্যান্ডম তুলে নিচ্ছি। 9 নম্বর সেটটা, 9 নম্বর সেটটা দেখো কী কী প্রশ্ন আছে, একটা শূন্যস্থান নতুন প্রশ্ন আছে, তারপরে কি আছে দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের তরফ থেকেও কিন্তু প্রশ্ন আছে, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে, ঠিক আছে? এই দেখো তারপর দেখো এই যে এটার শেষে এখানে 20টা প্রশ্ন হয়ে গেছে, একটা ওএমআর শিট দিয়েছে 20টা প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তো সেটা তোমরা প্র্যাকটিস করে নিলে, যদি তোমাদের মনে হয় তোমরা এখানে প্র্যাকটিস করবে তো করতে পারো জেরক্স করে নিয়ে, ঠিক আছে? বইটা তো প্র্যাকটিসের জন্য নয়। তো তারপরে দেখো অ্যান্সারগুলো কিন্তু এভাবে দেওয়া আছে, অ্যান্সারগুলো সবার শেষে দেওয়া আছে। টোটাল পেজ সংখ্যা 352টা। স্ট্র্যাটেজিকের যে বইটা রয়েছে সেখানে কিন্তু টোটাল 20টা প্র্যাকটিস সেট রয়েছে জিকের। তোমরা সেটা কিন্তু কভার পেজেই দেখতে পেয়েছিলে যে কি কি কন্টেন্ট রয়েছে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু এই যে এই বইগুলো রিভিউ তোমাদের আমি করে দেখাবো, ঠিক আছে? এই বইটার রিভিউ চ্যানেলে রয়েছে, যারা এখনও অবধি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। ম্যাথের একটা বইয়েরও রিভিউ করেছি, তো তোমরা চ্যানেলে চোখ রাখো, তোমাদের জন্য কিন্তু রেলের একটি বইয়েরও ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? অন্যান্য বইয়ের যে ভিডিওগুলো সেগুলো আমি তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে? তো দামটা কি রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এটা ছিল হচ্ছে স্ট্র্যাটেজিকের বই, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।